নমস্কার। নানা রঙের দিনগুলি এই ব্লগে আপনাদের স্বাগত। এই প্রথমবার আমি ব্লগ করছি, তাই হয়তো কিছু ভুল ত্রুটিও হতে পারে। চেষ্টা করছি আপনাদের কাছে একটি ছোট্ট অনুষ্ঠান, আমার বাড়ির জন্মাষ্টমী, যেটা আমার কাকা শ্বশুরের বাড়িতে হয়। কালকে আমরা ওখানে গিয়েছিলাম, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। আমরা এসে পৌঁছেছি। উপরে উঠে এসে দেখছি মামা আর আমাদের কাকিমা মিলে পুজোর সব আয়োজন করছে। আমাদের বাড়ির সবচেয়ে ক্ষুদ্র সদস্য, কেউ বলে বাপুলি, কেউ বলে মোনাই, সে এখন তার মায়ের কাছে গোপাল সাজছে। ঠাকুর মশাই এসে গেছেন, আমাদের পুজো শুরু হয়ে গেছে। খুব সুন্দরভাবে হচ্ছে পুজো। আজকে যেই পুজোর মধ্যে আসতে পেরেছি, মানে এটা তো ভাবতেই পারিনি। সকাল থেকেই ভেবেছিলাম যে আসা সম্ভব নয়, কারণ চারিদিকে জলে মানে ভরে গেছে, হাঁটু সমান জল। কিন্তু যা হোক, শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের কৃপায়, ঠাকুরের কৃপায় আসতে পেরেছি। এই যে আমার ছেলে গোলাপি টি শার্ট পরে, সে এখন তার পিসি, তার সব থেকে প্রিয় বন্ধু, তার সাথে প্রদীপ জ্বালাচ্ছে। পুজোর শেষে আরতির প্রদীপ নিয়ে রিজু এসেছে, আর আমরা সবাই সেখান থেকে আরতির তাপ নিচ্ছি। আমাদের বাপুলি মোনাই সে এখন গোপাল সেজে খুব সুন্দর করে বাঁশি বাজিয়ে আমাদের শোনাচ্ছে। ছোট্ট কৃষ্ণ এখন হোম হচ্ছে। হোমটা খুব ভালোই হচ্ছে। হোমের আগুনের শিখাটা বেশ উঁচু অব্দি উঠছে। এটা তো আবার সবাই বলছে যে খুবই ভালো, বাড়ির পক্ষে খুবই মঙ্গল। আমাদের ওপর আমাদের ঠাকুরের কৃপা আছে, সবই ভালোই হবে, সবাই ভালোই থাকবে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। এই যে আমাদের 3 মূর্তি, 3 ক্ষুদে সদস্য। এবার সবাই মিলে প্রসাদ খাওয়ার পালা। সবার আগেই আমাদের ছোট সদস্যদেরকেই প্রসাদ দেওয়া হয়েছে। এই নানা রঙের দিনগুলি, এই ব্লগটি আমার এই প্রথম ব্লগ। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন প্লিজ কমেন্ট করে। একটু পারলে লাইক দেবেন, আর এরকম ব্লগ যদি আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।